হ্যালো বন্ধুরা, শুরুতেই বলে রাখি ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ ড্রামা সিরিজের প্রথম 9টি পর্ব অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো তুমি যদি এই সিরিজের প্রথম পর্ব না দেখে 10 নাম্বার পর্ব দেখো তাহলে সবকিছুই তোমার মাথার উপর দিয়ে যাবে। আর তোমাদের সুবিধার্থে আমি প্রথম 9টি পর্বের লিংক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমি এই সিরিজের 10 নাম্বার পর্ব এক্সপ্লেইন করব। তো চলো বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি। আগের পর্বে আমরা দেখেছিলাম অনেক কাহিনীর পর অবশেষে জিয়ং সেরিকে বর্ডারের ইমার্জেন্সি সুইচ গেট দিয়ে সাউথ কোরিয়া পাঠিয়ে দেয়। আর এখানে বিদায় দেওয়ার সময় তাদের দুইজনেরই মন খারাপ ছিল, তারা চাচ্ছিল না আলাদা হতে, কিন্তু এটা ছাড়া অন্য কোনো অপশনও ছিল না। এরপর সিন শিফট হয় সাউথ কোরিয়ায়, আর এখানে সেরির মৃত্যুর জন্য সবাই শোক পালন করছিল। তখনই সেখানে সেরির এন্ট্রি হয়, আর সেরিকে জীবিত দেখে সবার চোখ কপালে উঠে যায়। এদিকে সেরির কোম্পানির সিইও পরিবর্তনের জন্য মিটিং চলছিল, আর এটা লিড করছিল সেরির মেজো ভাবি। আর সেরির ভাবি যাচ্ছিল সেরির বাবার কোম্পানির সাথে সেরির কোম্পানিও নিজের করে নিতে, কিন্তু তখনই সেখানে সেরি চলে আসে। আর সেরিকে জীবিত দেখে কোম্পানির কর্মচারী সবাই মিটিং থেকে উঠে কাজে চলে যায়। আর বেচারি ভাবি এত চেষ্টা করেও সেরির সম্পত্তির মালিক হতে পারলো না। সেরি তো নিজের কাজে নিজেকে ব্যস্ত করে নিয়েছে, এদিকে সেরিকে ছাড়া জিয়ং অনেক কষ্টে আছে। তখন সেখানে মানবক আসে আর জিয়ংকে চিউলের সব বেআইনি কাজের কথা বলে দেয়। যেহেতু চিউল এখন জেলে আছে, তাই চিউল চাইলেও মানবকের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য মানবক চিউলের সব অপকর্ম ফাঁস করে দেয়। আর এখানে আমরা জানতে পারি জিয়ং এর বড় ভাই মুইয়ককেও চিউল মেরে ফেলেছিল, কারণ চিউলের সব অপকর্মের ইনফরমেশন মুইয়কের কাছে ছিল। এরপর মানবক জিয়ংকে ওই ঘড়িটা দিয়ে বলে যে এই ঘড়িটা আপনার বড় ভাইয়ের, আর এই ঘড়ির ভিতরে একটা মেমোরি কার্ড আছে যেটাতে চিউলের সব অপকর্মের ইনফরমেশন আছে। আর এই মেমোরি কার্ডের জন্যই চিউল আমাকে কাজে লাগিয়ে আপনার ভাইকে মার্ডার করেছিল। জিয়ং এর তখন তার ভাইয়ের সম্পর্কে সবকিছু জানতে পেরে খারাপও লাগছিল, আবার ভালোও লাগছিল, কারণ তার ভাইয়ের খুনিকে শাস্তি দেওয়ার সব প্রমাণ এখন তার কাছে আছে। এরপর আমরা সেরিকে দেখি, আর সেরি এখানে সবার সাথে রুড বিহেভ করছিল, কারণ সেরির মনে হচ্ছিল যে তার ফিরে আসায় কেউ খুশি না। আসলে কিন্তু এমনটা না, সেরিকে জীবিত দেখে তার মেজো ভাই আর ভাবি ছাড়া বাকি সবাই খুশি ছিল। এরপর সেরিকে তার বড় ভাই জিজ্ঞেস করে যে এতদিন কোথায় ছিলে। তখন সেরি বলে যে তার কিছুই মনে নেই, শুধু মনে আছে তার বাবা তাকে কোম্পানির চেয়ারম্যান করতে চেয়েছিলেন। তখন সেরির বড় ভাই বলে এখন যেহেতু সেরি চলে এসেছে তাহলে কোম্পানির চেয়ারম্যান পদ সেরিকে দেওয়া উচিত। এই কথায় তার মেজো ভাই রেগে যায়, আর তাদের ফ্যামিলিতে আবার কোম্পানির মালিক কে হবে এটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। এরপর সেরি ঘুমাতে যায়, আর এখানে আমরা দেখি যে সেরি সারাদিন নিজেকে কাজে ব্যস্ত রেখে কাটিয়ে দিলেও রাতে জিয়ং এর কথা মনে করে ঘুমাতে পারছিল না। তো সেরি তখন ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমানোর চেষ্টা করে। এদিকে জিয়ং ঘড়ির ভিতর থেকে মেমোরি কার্ডটা বের করে, আর মেমোরির ভিতরের সব ইনফরমেশন তার বাবার কাছে ফ্যাক্স করে পাঠিয়ে দেয়। এরপর আমরা জুনকে দেখি, আর আমরা জানি যে জুন সাউথ কোরিয়ান হয়েও অবৈধভাবে নর্থ কোরিয়া পালিয়ে আছে। তো জুনকে তখন নর্থ কোরিয়ান আর্মি অফিসার ধরে ফেলে, আর জুনকে পাসপোর্ট দেখাতে বলে। জুন তখন ধরা পড়ে যাচ্ছিল, তখনই সেখানে সিওদান এসে জুনকে নিজের বন্ধু পরিচয় দেয়। আর সিওদান যেহেতু আর্মি অফিসারের বাতিজি, সেই জন্য আর্মি অফিসার তার কথা বিশ্বাস করে জুনকে ছেড়ে দেয়। এরপর সিওদান জুনকে সেরির ব্যাপারে জিজ্ঞেস করে। জুন তখন সিওদানকে বলে যে সেরি সাউথ কোরিয়া চলে গিয়েছে। এটা শুনে সিওদান অনেক নিশ্চিন্ত হয় যে যাক, ফাইনালি মেয়েটা এখান থেকে চলে গিয়েছে। জুন তখন সিওদানকে বলে যে জিয়ং তোমাকে না সেরিকে ভালোবাসে, তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমিও জিয়ংকে ভুলে যাও। সিওদানও জুনের কথা বুঝতে পারে। এদিকে জিয়ং চিউলের সমস্ত অপকর্মের প্রমাণ নিয়ে কোর্টে যায়, আর চিউল তো আগে থেকেই গ্রেফতার হওয়া ছিল। এরপর চিউলের করা সমস্ত অপরাধের জন্য কোর্ট চিউলের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে, আর চিউলকে আজীবন সশ্রম কারাদণ্ড দেয়। সশ্রম কারাদণ্ড মানে হচ্ছে কাজ করলে ভাত পাবি, না করলে না খায় থাকবি। এরপর চিউলকে যখন কোর্ট থেকে জেলখানায় নিয়ে যাচ্ছিল, তখন চিউলের চামচারা আর্মি অফিসারদের গাড়িতে অ্যাটাক করে আর চিউলকে ছাড়িয়ে নিয়ে যায়। চিউল সেখান থেকে ছাড়া পেয়ে সরাসরি জিয়ংকে কল করে আর বলে যে তুই আমার সবকিছু শেষ করে দিয়েছিস, আমিও যাচ্ছি সাউথ কোরিয়াতে তোর প্রেমিকা সেরিকে খুন করতে, যদি সাহস থাকে তাহলে বাঁচিয়ে দেখা। এরপর আমরা দেখি যে চিউল খুব সহজেই সাউথ কোরিয়া সেরিকে মারতে চলে এসেছে। এখানে আমি একটা জিনিস বুঝলাম না যে সেরিকে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া পাঠানোর জন্য 9টা এপিসোড লেগে গিয়েছে, তাহলে চিউল কিভাবে এত সহজে সাউথ কোরিয়া চলে আসলো। তো যাই হোক, এরপর আমরা দেখি যে চিউল সবসময় সেরিকে ফলো করছিল তাকে খুন করার জন্য। এদিকে জিয়ং এর বাবা জিয়ং এর টিম মেম্বার আর মানবককে ধরে নিয়ে আসে, আর তাদের টপ সিক্রেট একটা মিশন দেওয়া হয়। আর মিশনটা হচ্ছে যেভাবেই হোক জিয়ংকে সাউথ কোরিয়া থেকে ফেরত নিয়ে আসতে হবে। মানে জিয়ং সেরিকে বাঁচানোর জন্য অলরেডি সাউথ কোরিয়া চলে গিয়েছে। আর জিয়ং এর বাবা জিয়ং এর টিম মেম্বার আর মানবককে আর্মি অফিসারদের স্পোর্টস টুর্নামেন্ট মেম্বার বানিয়ে
সাউথ কোরিয়া পাঠায় আর তাদের 14 দিন সময় দেওয়া হয়। এই 14 দিনের মধ্যে জিয়ংকে নিয়ে নর্থ কোরিয়া ফেরত আসতে হবে। এদিকে সেরি সাউথ কোরিয়া আসার পর থেকে রাতে ঘুমানোর জন্য ঘুমের ট্যাবলেট লাগতো, কিন্তু একদিন রাতে ঘুমের ট্যাবলেট না থাকায় সেরি ঘুমাতে পারছিল না। তো সেরি তখন বাইরে হাঁটতে বের হয়। সেরি রাস্তা দিয়ে হাঁটছিল আর ভাবছিল এখন যদি জিয়ং এর সাথে দেখা হতো, আবার যদি জিয়ং এর সাথে কথা বলতে পারতাম। তখনই অবিশ্বাস্যভাবে সেরির সামনে জিয়ং চলে আসে আর এখানেই এপিসোড 10 শেষ হয়ে যায়। তো তোমার কি মনে হয় চিউলকে সেরিকে মারতে পারবে নাকি তার আগেই চিউল ধরা পড়ে যাবে? তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। আর আজকের এক্সপ্লেনটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। ফিরে আসবো সিরিজের পরবর্তী পর্বের এক্সপ্লেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে ওয়েল, স্টে হেলদি।